সংসার দুঃখ জলধৌ পতিত ক্রোধাদি নক্র মকরই দুর্বাসনানি গরিতস্য উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম। আজ এই যে লীলা আস্বাদন করার চেষ্টা করছি, আমিও বলার চেষ্টা করছি, এই লীলাটি হচ্ছে প্রবাসযোগ্য মিলন। এর মধ্যে অনেক ত্রুটি হবে। নিজ সন্তান, আমি তো এখানকারই সন্তান এক কথায়, যেখানে আমি 2 বছর বয়স থেকে এখানে 10 বছর কাটিয়ে গেছি। নিজ সন্তান মনে করে আমাকে সকলে ক্ষমা করবে। আমরা গৌর সুন্দরকে ডাকবো কেন বলুন? একজন সাঁতার না জানা মানুষ, সে যদি সাগরের মাঝখানে পড়ে যায়, আমরা সাঁতার কেটে একটা ছোট্ট পুকুর পার হতে পারি না, আর পড়ে গেছি কোথায়? সাগরের মধ্যে। এই সাগরটার কি নাম? আমাদের এই সাগরটার নাম হচ্ছে এই সংসার। সাগরের যেদিকে তাকাবেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকে নোনা জলে পূর্ণ। আমাদের এই সাগরটাতে কিসের জলে পূর্ণ? আমাদের এই সাগরটা দুঃখের জলে পূর্ণ। দুঃখ ছাড়া আর কিছু নেই। তাই তো প্রথমেই বলা হয়েছে সংসার দুঃখ জলধৌ পতিত। বলছে সাঁতার জানো না তো? তাহলে কোনোভাবে তুমি বাঁচবার চেষ্টা করো। তা বলছে হে ঠাকুর, তার তো কোনো উপায় নেই। চোখ খুলে দেখছি কাম ক্রোধাদি নক্র মকরই কবলিতস্য, অর্থাৎ তিমি, হাঙর, অক্টোপাস এরা আমার দিকে ধেয়ে আসছে, আর তাদের দিকে আমার হাত পা জড়সড় হয়ে আছে। আমাদের এই সংসারে তিমি হাঙর কারা? আমাদের এই সংসারে তিমির হাঙর হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যদি কোনো মানুষ সাঁতার জানে না, সে যদি সাগরের মাঝে পড়ে যায়, যে কোনো উপায়ে বাঁচবার চেষ্টা করে, তুমি তাই করো। তখন বলছি প্রভু, তার তো কোনো উপায় নেই। আমার পা দুটি এমন ভাবে লোহার বেড়িতে বাঁধা আছে, কোনোভাবেই বাঁচবার বা লড়বার উপায় নেই। দুর্বাসনা নিগরিতস্য, সংসার রূপ লোহার বেড়িতে আমাদের পা দুটো বাঁধা আছে। যদি কোনো মানুষ সাগরের মাঝে পড়ে যায়, তাহলে খড়ের কুটো বা খড়ের আটি যদি ভেসে আসে, তাকে ধরেও বাঁচবার চেষ্টা করে, তুমি তাই করো। তখন বলছি প্রভু, তারও তো কোনো উপায় নেই। আমার চারিদিকে কোনো খড়ের আটি বা খড়ের কুটোও নেই, আশ্রয় বলতে কিছু নেই। এমন সময় যদি কোনো নাবিক নৌকা নিয়ে আসে, সেই নাবিক এবং নৌকাকে দেখে এই কাম ক্রোধাদি নক্র মকর পালিয়ে যাবে, আর আমার মতো নিরাশ্রয় আশ্রয় পাবে। তাই বলি, হে ভবপারের কান্ডারি, হে গৌর সুন্দর, এমন সময় যদি তোমার চরণ তরি নিয়ে না আসো, বলো বলো আমার উপায়, উপায় কি বা হবে? বলো বলো আমার উপায় কি বা হবে? বলো বলো
বলো বলো আমার উপায় কি কিবা হবে তুমি উদ্ধার না করিলে বলো বলো আমার উপায় উপায় কি বা হবে ও গো বদনিয়া বলো বলো আমার উপায় কিবা হবে তোমার চরণ তরি দিয়ে বলি আমার উদ্ধার না করিলে তোমার চরণ তরি দিয়ে আমার উপায় কিবা হবে ওগো তোমার চরণ তরি দিয়ে আমার উপায় কিবা হবে ওগো তোমার চরণ তরি দিয়ে আমার ওগো তোমার চরণ তরি দিয়ে আমার উপায় কিবা হবে আরে তোমার চরণ তরি দিয়ে আমার উদ্ধার না করিলে তোমার চরণ তরি দিয়ে আমার উদ্ধার না করিলে বলো বলো আমার উপায় কিবা হবে গৌর সুন্দর আজ শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়ে সুরধুনী তীরে আজ হরিনামের খেলা খেলছেন। এই যে মহাপ্রভু হরিনামের খেলা খেলছে, এই মহাপ্রভুর স্বরূপ কি? বৈষ্ণবগণ বলেছেন ইনি হচ্ছেন রাধা কৃষ্ণ এক আত্মা একাত্মা দুই দেহ ধরি দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আশা আস্বাদন করি অনন্য বিলাস রস আস্বাদন করি। অর্থাৎ বলছেন এক থেকে যতক্ষণ দুই না হয়েছে ততক্ষণ রস আস্বাদন হবে না। তাই কি বলছেন, এক দেহে নাহি হয় রস আস্বাদন, আস্বাদন যার লাগি দুই দেহ করিলা ধারণ। করিলা ধারণ। বৃন্দাবনের কৃষ্ণ একদিন চিন্তা করলেন মধুর রসটা কেমন আস্বাদন করব। তাই তিনি বাম অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করলেন। রাধাকে যখন সৃষ্টি করলেন, রাধা আবার কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলিনীর মতো শুনে যায়। কৃষ্ণ মধুর রসটা আস্বাদন করার জন্য রাধাকে সৃষ্টি করলেন। দেখুন একটা ছোট উপমা। জনৈক এক ভদ্রলোক তিনি দাওয়াতে বসে আছেন। একটা কান্নাকা ছোট্ট ছেলে সে রাস্তা থেকে পেরিয়ে যাচ্ছে। তাকে কোলে নিয়ে আদর করা আর নিজের সন্তানকে কোলে নিয়ে আদর করা, দুটোর মধ্যে তফাৎ আছে তো? হ্যাঁ হ্যাঁ মায়েরা অবশ্যই বুঝবেন। মায়েরা ভালো নিজের জানবে। সন্তানকে কোলে নিয়ে আদর করা আর পরের ছেলেকে কোলে নিয়ে আদর করা,
দুটোর মধ্যে 100 বার পার্থক্য আছে। যদি তাকে পরিপূর্ণ বাৎসল্য রস আস্বাদন করতে হয় তাহলে সেই ব্যক্তিকে একটি সন্তানের জন্ম দিতে হবে। সেই সন্তানটি কার অংশ? তার অংশ। তাহলে সেই সন্তানকে কোলে নিয়ে আদর করলে পরিপূর্ণ বাৎসল্য রস আস্বাদন হবে। তাই বৃন্দাবনে কৃষ্ণ চিন্তা করলেন যে মধুর রসটা কেমন আস্বাদন করব। তাই নিজের বাম অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করলেন। রাধাকে যখন সৃষ্টি করলেন, রাধা আবার কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলিনীর মতো ছুটে যায়। কৃষ্ণ চিন্তা করছে, এ কি রে বাবা, রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কি সুখ পায়, সে তোমার জানা হলো না। আবার কি হলো দেখুন, এই দুয়ে মিশে গিয়ে কি হলো, চৈতন্য গোসাই। এই দুই একে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই রস আস্বাদিতে দুহু তনু হইল একই ঠাই। হইল একই ঠাই। এই দুয়ে কি হলো, চৈতন্য গোসাই। দেখুন কালকে কি হয়েছে, কালকে দোল পূর্ণিমা গেছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করলেন কৃষ্ণ। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করলেন শ্রীমতী রাধা। শুক্লপক্ষের 8, কৃষ্ণপক্ষের 8, আটে হাটে 16 কলা পূর্ণ হয়ে ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন আমার মহাপ্রভু। মহাপ্রভু ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন কেন? আপনারা সকলেই জানেন সত্যযুগে ভগবান কে ছিলেন? নারায়ণ। নারায়ণ একদিন হঠাৎ খেলা খেলতে ইচ্ছা হলো, তাই তিনি কি করলেন, তিনি নিজেকে 4 ভাগে ভাগ করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 দিকে ভাগ করে 4 জন হয়ে দাঁড়ালেন। এই নারায়ণকে গদাটা ছুঁড়ে দিচ্ছে, ওই নারায়ণ এই নারায়ণকে পদ্মটা ছুঁড়ে দিচ্ছে। এইভাবে খেলা খেলছে। একা একা খেলাতে কি আনন্দ হয়? না না, হয় না। তাই কি হলো, সত্যযুগ থেকে যখন ত্রেতা যুগে সেই 4 জন 4 ভাই হয়ে জন্মগ্রহণ করলেন। কে কে? রাম, লক্ষ্মণ, ভরত। একটা মাঠে খেলছেন, তাদের কি খেলা? তীর ধনুক নিয়ে। কিন্তু ভাইয়ে ভাই খেলতে কি ভালো লাগে? তাই কি করলেন, ত্রেতা যুগ থেকে দাপর যুগ, সেখানে কি হলো, সেখানে নিজে এবং দাদা এবং সখাদের নিয়ে খেলছে। সেখানেও খেলতে ভালো লাগলো। মহাপ্রভু তখন চিন্তা করছেন, ভগবান তখন চিন্তা করছেন, এখানেও আমার আনন্দ হলো না। যেদিন আমি সকলকে নিয়ে একসঙ্গে খেলতে পারবো, তাই তিনি বলছেন, সত্য যুগে খেললাম একা একা, একা একা ত্রেতা যুগে খেললাম ভাইদের নিয়ে, দাপর যুগে খেললাম ভাই এবং বন্ধুদের নিয়ে। বন্ধুদের নিয়ে যেদিন আমার কাছে ভাই নয়, বন্ধু নয়, বিদ্যার নয়, মূর্খ নয়, সকলকে নিয়ে যেদিন আমি খেলতে পারবো, সেই দিনই আমার আনন্দ হবে। তাই কি করলেন, ওই যে আটে আটে 16 কলা হয়ে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে যেদিন সকলে একটা ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় নামে, সেই দিন আমি জন্মগ্রহণ করব। তাহলে কি হবে, সকলকে একসঙ্গে পাবো। তাই মহাপ্রভু কি করলেন, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন। আজ শ্রীধাম নবদ্বীপে সুরধুনির তীরে হরিনামের খেলা খেলছে। হরিনামের খেলা খেলতে খেলতে চিন্তা করছেন, আজ এই 1 জন 2 জন ভক্তকে নিয়ে